তো কেমন লাগলো তোর কাছে জমিটা? জমি তো ভালো, কিন্তু একটা ব্যাপার আছে, গ্রামের লোকজন খুব বেশি একটা ভালো না। ও আচ্ছা, তাই নাকি? স্যার একটা কথা কইতাম স্যার, আমি দিনমজুরে কাম করি, আজকে কোনো কাম কাজ কিছুই পাইনি। স্যার যদি কটা টাকা দিতেন তাহলে আজকের দিনটা চলতে পারতাম। টাকা? বাট আমি তো কাউকে এমনি এমনি কোনো টাকা দেই না, টাকা নিতে হলে কাজ করতে হবে। স্যার কি কাজ আমারে কোন স্যার, আমি এখনই করে দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি এক কাজ করো, যে গাড়িটা দেখতে পাচ্ছ না আমার, এই গাড়িটা ভালো মতো পরিষ্কার করে দাও, তারপরে আমি তোমাকে টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই মুছে দিতেছি। গাড়িটা কিন্তু ভালো মতো পরিষ্কার করো। ঠিক আছে স্যার, করতেছি। ঠিক আছে স্যার হয়ে গেছে। হয়ে গেছে? ভালো মতো পরিষ্কার করেছো তো? হ্যাঁ স্যার, ভালো মতোই করছি। কত টাকা দিতে হবে তোমাকে? স্যার আপনি খুশি হয়ে যা দেন তাই 10, 20, 50 টাকা দিলেই। আচ্ছা ঠিক আছে, এই নাও। স্যার আমার কাছে তো 500 টাকা ভাঙটি নেই। ভাঙতি টাকা নেই তো এক কাজ করো না, দেখো না আশেপাশে কোথাও দোকান আছে কিনা, সেখান থেকে টাকাটা ভাঙিয়ে আমাকে দাও। সামনে একটা দোকান আছে, আমি তাহলে স্যার সামনের দোকান থেকে ভাঙে লই, আপনারা খারান। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। দৌড় দিল তো। আরে এইভাবে কেউ মানুষের বিশ্বাস করে? তোর 500 টাকা দেওয়ার কি দরকার ছিল? আমার কাছে তো ভাঙতি টাকা আছে, তুই আমারে বলতে আমি তোর ভাঙতি টাকা দিতাম। আরে বোকা, আমি জানি তোর কাছে ভাঙতি টাকা আছে, কিন্তু আমি যে ওকে যেতে দিয়েছি এটার পিছনে একটা কারণ আছে। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বলছি। স্যার স্যার আমার কিছু টাকা দিবেন? আপনারা যদি আমাকে কিছু টাকা দেন আমি ওষুধ কিনবো। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতে পারি, বাট আমার কাছে তো মানে কাজ ছাড়া কেউ টাকা নিয়ে যাবে, ব্যাপারটা একটু কেমন দেখায়। সো কাজ করে তারপর টাকা নিতে হবে। তুমি বরং এক কাজ করতে পারো, আমার গাড়িটা পরিষ্কার করে দাও। ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নাই, আমি আপনার গাড়ি পরিষ্কার করে দিতেছি। ঠিক আছে। এই তুই না একটু আগে গাড়ি পরিষ্কার করালি, এখন আবার ওরে দিলি গাড়ি পরিষ্কার করতে? আচ্ছা তোর কি হয়েছে, কত মাথায় কোনো সমস্যা আছে? আরে বাবা, তুই একটু চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারিস না? তোকে তো আমি বললাম যে আমি বলছি, ওয়েট কর। স্যার আপনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, কত দিতে হবে? স্যার আপনার যা ইচ্ছা আপনি দেন। আচ্ছা সবাই তো গাড়ি পরিষ্কার করে 50 টাকাই নেয়, আমিও তোমাকে তাই দিচ্ছি। হ্যাঁ এই নাও। আরে 500 টাকা দেওয়ার দরকার কি, আমার কাছে ভাঙতি টাকা আছে তো। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, তো রাখ না, নাও। স্যার আমার কাছে তো 500 টাকা ভাঙতি নাই, আর 500 টাকা নিয়ে আমি কি করব? তুমি এক কাজ করো, ওই দেখো সামনে একটা দোকান দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দোকানে যাও, ওখান থেকে ভাঙতি করে নিয়ে আসো। আর হ্যাঁ, আমি কিন্তু 15 মিনিটের জন্য এখানে থাকছি না, আমি একটু সামনে যাচ্ছি, এর মধ্যে তুমি চলে এসো, তারপর আমি টাকাটা নিয়ে নেবো। ওকে? ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে যান, আমি এক্ষুনি টাকা ভাঙতি করে নিয়ে যেতেছি। আচ্ছা তুই এটা কি করলি? আচ্ছা তোর সমস্যাটা কি? একটু আগে একজনের 500 টাকা দিলি, ওই বাকি সব টাকা নিয়ে দৌড়ায় পালাইলো, এখন তুই আবার এরে দিলি 500 টাকা। এই লোকটা যদি তোর টাকা ফেরত না দেয় কি করবি? আমার কাছে তো ভাঙতি টাকা আছে, সমস্যা কি? আমি দিলে কি হইতো? আচ্ছা বন্ধু তুই আমার সত্যি করে কত, তুই কি কোনো কারণে আমার উপর রাগ? আরে বোকা না, এমন কিছুই না, তুই না শুধু শুধু ভাবছিস। শোন, একজন যে টাকা নিয়ে পালাইছে, আরেকজনকে দিয়েছি, এই সব কিছুর মধ্যে তো নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, তাই না? তুই তো ওয়েট কর, আমি তোকে সব কিছু খুলে বলছি, ঠিক আছে? আচ্ছা এত কথা বাদ দিয়ে চল গাড়ি চল। আরে আয়। আরে কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি তোমাকে বলেছিলাম 15 মিনিট সময় লাগবে, সেখানে আমি 2 ঘন্টা লেট করে এসেছি। তুমি তো চাইলে আমার টাকাটা নিয়ে চলে যেতে পারতে, বোকার মতো এখানে দাঁড়িয়ে আছো। স্যার আসলে আপনি তো 15 মিনিটের কথা বলে 2 ঘন্টা পরে আইছেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু স্যার আপনি যে 500 টাকার নোট দিছিলেন না, দোকানদার না আমারে ভাঙতি দেয় নাই, কইছে কিছু না কিনলে 500 টাকার নোট ভাঙতি করা যাইব না। কিন্তু আমি কি কিনবো কোন? টাকা তো আপনার, এর লেগে আপনার টাকাটা আপনারে ফেরত দিতে আইছি, কিন্তু 15 মিনিটের জায়গায় এতক্ষণ হয়ে গেল, আপনার আসার কোনো খবরই নাই।
আর পালায়ে যাওয়ার কথা কইতেছেন, আমি আসলে ওরকম মেয়ে না। আমি এই টাকা নিয়ে পালায়ে যাবো, আমি আসলে ওরকম মেয়ে না। আমি যদি এই টাকা নিয়ে পালায়ে যাই তাহলে আল্লাহ তাআলা তো আমার কোনোদিন ক্ষমা করবো না। মনুষ্যত্ব বলতে তো একটা ব্যাপার থাকে। আপনি আমারে বিশ্বাস কইরা 500 টাকা নোট দিলেন আর আমি আপনার টাকা নিয়ে পালায়ে যাবো? নেন স্যার, আপনার টাকাটা আপনি রাখেন। আসলে তোমাকে দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। নিশ্চয়ই তুমি একজন সৎ মানুষ, তা না হলে কিন্তু এতক্ষণ যাবত তুমি এই টাকাটা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতে না। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আমার টাকাটা আমাকে ফেরত দিয়েছো, তোমার প্রাপ্য টাকা তো তোমাকে দেওয়া হয়নি। এক কাজ করো, তোমার প্রাপ্য টাকাগুলোই আমি তোমাকে দিই। এই যে এই নাও। স্যার কি কইতেছেন? আমার প্রাপ্য টাকা কেমনে হইলো? আমি তো মাত্র 50 টাকা পাবো আর আপনি আমার এতগুলো টাকা দিতেছেন কেন? আমি বুঝতে পেরেছি, হঠাৎ করে তোমাকে এতগুলো টাকা অফার করছি, হয়তো তোমার কাছে একটু দ্বিধাবোধ হচ্ছে যে 50 টাকা ছিলাম, সেখানে 500 টাকা দিল, 500 টাকার পরে আবার আমাকে 2 লাখ টাকা দিচ্ছে। এর কারণ কি? হ্যাঁ, এটার পিছনে একটা কারণ আছে, আর যে কারণের জন্য এই 2 লক্ষ টাকার একমাত্র দাবিদার হচ্ছে তুমি। আজকে আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ের জন্মদিনে সব সময়ের জন্য আমি একটা কাজ করে থাকি, সেটা হলো গরিব দুঃখীদের মাঝে কিছু টাকা বেড়ে দিই। কারণ আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন, অসহায়দের পাশে থাকার জন্য, গরিব দুঃখীর পাশে থাকার জন্য। কোনো জন্মদিনের অনুষ্ঠান হলে সেই টাকাগুলো যেন আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে নষ্ট না করে সেই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিই বা কোনো এতিমখানায় গিয়েও দিতে পারি। আর এটাই হচ্ছে আমার বাবার মূল শিক্ষা ছিল। তাই আজকে আমার মেয়ের জন্মদিনে আমার কাছে মনে হলো যে আমার বাবার সেই শিক্ষাটা আমার ধরে রাখা উচিত। বাট এখনকার যে মানুষ, তাদেরকে তো চেনা অনেক দায়, তাই না? তাই আমি ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম, আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। তুমি তোমার সততার জন্য শুধুমাত্র এই টাকাগুলো পাচ্ছ, কারণ আমি আমার মেয়ের জন্মদিন হিসাবে এই টাকাগুলো বৃথা যেতে দেবো না। নিশ্চয় সৎ একজন মানুষকে দেবো যে কিনা এটা ভালো কাজে লাগাতে পারে। আর আমার কাছে মনে হয়েছে যে তোমার মা সত্যি অসুস্থ, কারণ তুমি একজন সৎ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই টাকাগুলো যদি তোমার মায়ের অপারেশনের কাজে লাগাতে পারো, তাহলে মনে করবো যে আমি কাউকে সাহায্য করতে পেরেছি। এর চেয়ে বেশি কিছুই না। এই টাকাটা নাও। ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষ এই সমাজে খুব কম আছে। আপনি যেভাবে চিন্তা করছেন, যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করতো, তাহলে আমরা অসহায় বঞ্চিত মানুষগুলা এইভাবে কষ্ট করতাম না। স্যার, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনি আমার এই টাকাগুলো দিচ্ছেন, আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, ওষুধ কিনতে পারবো। স্যার, আপনি আমার অনেক বড় উপকার করছেন স্যার, অনেক বড় উপকার করছেন। ঠিক আছে, তুমি যাও। জি স্যার। আচ্ছা, এটাই ছিল তোর মেন কাহিনী? হ্যাঁ, এটাই ছিল আমার মেইন কাহিনী। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে বন্ধু, কে ভালো মানুষ কে খারাপ মানুষ এটা কিন্তু তুই এক নিমিষের মধ্যে বুঝতে পারবি না। তাই কিছু না কিছু পরীক্ষা দিয়ে হলেও মানুষকে যাচাই করা উচিত, সে মানুষটা কেমন, সৎ নাকি ভালো নাকি খারাপ নাকি অন্য কিছু। তাই সামান্য একটা এক্সাম্পল ছিল এটা, এর চেয়ে বেশি কিছুই না। আর আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা যে শিক্ষাটা আমাকে শিখিয়ে গেছে, সেভাবে আমাকে পথটা অনুসরণ করা, যার কারণে আমি এই পরীক্ষাটা নিয়েছিলাম। ঠিক আছে বন্ধু, আসলে তোর মনটা অনেক ভালো। তোর চল যাই এবার। চল।